হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৃষিকাজ ডেইলি ড্যাশ। তো আমি এখন প্যাকিং করতে বসেছি। আমার বিছানাটার অবস্থা খুবই খারাপ, আর সাথে সাথে গলার অবস্থাও খুব খারাপ, দেখেই বুঝতে পারছো, মানে শুনে বুঝতে পারছো আর কি, গলাটা নেই, শেষ পুরো। তো আমি বেশি জোরে কথা বলতে পারছি না। তো যাই হোক, আমি এখন বসে প্যাকিং করছি, কারণ কালকে আমাদের ঘুরতে যাওয়া আছে। অনেক দিন পর আমরা ঘুরতে যাচ্ছি, প্রায় ১ বছর পর। তো তার জন্য আমি খুবই এক্সাইটেড। আর মানে আমার বিছানার অবস্থাটাও খুব খারাপ, চারদিকে জামাকাপড়ের ছড়াছড়ি, এখানে ওখানে চারিদিকে, মানে প্যাকিংয়ে খুবই ব্যস্ত। আর বেশি ভাটনা মুখে চলো, যে কি মানে কোথায় যাচ্ছি সেটা দেখতে হলে লাস্ট অব দি ব্লগটা দেখতে হবে। আর আমি যা যা এক্সপ্লোর করব তোমাদেরকেও, মানে তোমাদেরকে দেখাবো আমার ক্যামেরা থ্রু, মানে আমার ক্যামেরা মধ্যে দিয়ে তোমরা সেগুলোকে দেখবে। আর আমার চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড লাইক অ্যান্ড শেয়ার, কারণ তোমাদের ভালোবাসা ছাড়া কিছুই সম্ভব নয়। আর তোমাদেরকে দেখাই আমার বিছানাটার অবস্থা। আমি এখনো ঠিক করতে পারিনি আমি কী কী নেবো আর কী কী নেবো না। মেয়েদের এটাই প্রবলেম, মেয়েরা জানে। তো আমি আর একটু ঠান্ডা ঠান্ডাও পড়েছে, একটু শীতের জিনিসও নিতে হবে। তাই আমি এখন গোছগাছ করছি, মা যখন আবার আসবে তখন মাও নেবে। তো চলো তোমাদেরকে দেখাই। এই যে এই ছোটসা ট্রলিটা হচ্ছে আমার। এতে আমারও কিছু জিনিস যাবে, মায়েরও কিছু জিনিস যাবে। আর এদিকেও দেখতে পাচ্ছ প্রচুর জামা কাপড় আছে, মানে ছড়াছড়ি। আমি এখনও ঠিক করে উঠতে পারিনি কী কী নেবো। আর কালকে আমার দুপুরবেলা ট্রেন। তো আমি সব গুছগাছ করে নিই, দিয়ে তোমাদের সাথে আবার দেখা করছি। সো হে গাইজ, এটা হচ্ছে নেক্সট ডে, মানে ঘুরতে যাওয়ার দিন। আর আমি সকালবেলা থেকে কিছুই রেকর্ড করতে পারিনি, কারণ খুবই ব্যস্ত ছিলাম গোছগাছ করাতে। আর আমি আসা অবধি, মানে স্টেশন আসার আগে পর্যন্ত আমি ব্যাগ গোছাচ্ছিলাম, বাঙালির প্রবলেম। যাই হোক, দেন আমরা টোটো করে বেরিয়ে পড়ি। আর এখান থেকে ট্রেনে রাতে খাওয়ার জন্য বাবা বিরিয়ানি কিনছিল, কারণ কিছুই করা হয়নি, এত চাপ ছিল, মানে কিছুই এন্ড মুমেন্টে এসে আমরা আর কি সব কিছু গোছগাছ করেছি। দেন এখানে বাবা 2 প্যাকেট বিরিয়ানি নিয়েছিল। দেন আমরা সেখান থেকে একদম ডাইরেক্ট দুপুরবেলায় আমাদের ট্রেন ছিল। তো আমরা সেই দুপুর 3টে নাগাদ বেরিয়ে পড়েছিলাম স্টেশনের জন্য। দেন স্টেশনে তো পৌঁছে দেখি স্টেশনে প্রচুর ভিড়, অ্যাজ ইউজুয়াল ভিড় তো থাকবেই। আমিও, মানে আমাদের প্রায় অনেকেই যারা আর কি যাচ্ছিলো তারা সবাই চলে এসেছে, আমরাই লাস্ট। আমাদেরকে ফোন করে, লিটারালি ফোন করে ডাকছিল যে তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো। দেন আমরা স্টেশনে বসে একটু প্রথমে চা খেয়ে নিলাম। আর এই যে এখানে সবাই আমাদের গ্রুপে যারা আর কি যাচ্ছিলো। দেন আমরা হাওড়া স্টেশনে পৌঁছাই 6:30 নাগাদ। আর আমাদের মেন ট্রেনটা ছিল 8:30টায়। হ্যাঁ, আমরা ঠিক এত তাড়াতাড়ি এসে এখানে মানে হাওড়া স্টেশনে বসেছিলাম। আর এখানে সবাইকে চা ফা দিচ্ছিলো, তো দেন আমিও একটু চা খেয়ে নিই। চাটা খুবই বাজে ছিল গাইস খেতে। দেন আমাদের ট্রেনটা একটু ডিলে হয়, আর সেই ট্রেনে আমরা উঠি রাত 9টা নাগাদ। দেন খাবার টাবার খেয়ে টেয়ে যে যার সিটে ওপর উঠে চলে যায়। আমি আমার নিজের সিটে উঠে ফোন টোন দেখছিলাম। আর মা এদিকে আমাকে ফোনটা দিয়ে দিল, কারণ আমার দাদা ফোন করেছিল যে কোথায় আছি সেটাই জানার জন্য। দেন সবাই ঘুমিয়ে পড়ে, দেন আমরাও ঘুমিয়ে পড়ি। আর সেরকম তো ট্রেনের মধ্যে কিছু করারও ছিল না। তো দেখা হচ্ছে নেক্সট ডে। হাই গাইজ, এটা হচ্ছে নেক্সট ডে, আই মিন ট্রেন জার্নি সকালবেলাটা। আর ভিউটাও জাস্ট দারুণ ছিল। আমি এখানে ভিউটা এনজয় করছিলাম, মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর খুবই ভালো লাগছিলো। সকালে উঠেই পড়েছিলাম আর কি, ঘুম আসছিল না। দেন আমাদেরকে চা খেতে দিয়ে দেয়। এখানে 2 কাপ, মানে 1 কাপ আমার মায়েরও আছে। আর ট্রেনটা একটা স্টেশনে দাঁড়ায়, মানে স্টেশনে একটা লোক নেই, আমি তো দেখে অবাক, মানে পুরোই ফাঁকা স্টেশনটা। আর স্টেশনে কাজ চলছে। দেন এখানে সবাই সকালে উঠে খাওয়া দাওয়া করছিলো, চা ফা খেলাম। আর চায়ের চাটা গাইস খুবই বাজে ছিল খেতে, মানে আমার খাওয়া সব থেকে বাজে চা। দেন একটা পাউরুটি খেয়ে নিই। তো
আর আমরা এখানে আমাদের ডেস্টিনেশনে পৌঁছে যাই। আর সবাই খুবই মজা করেই এসেছি। আর তোমাদের সাথে আমি নেক্সট ভ্লগে শেয়ার করব কোথায় এলাম। তো দেখতে থাকো আর সাবস্ক্রাইব মাই চ্যানেল। বাই। আর দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভ্লগে।